অবশেষে মন গড়ল শাকিব খানের, শেষ পর্যন্ত মেনে নিলেন আফরান নিশুকে। ঠিক এমনটাই জানাচ্ছে কালের কণ্ঠ। আমার এই পত্রিকার খবরটা না খুব সন্দেহ হচ্ছে, কারণ তাদের 2 দিন আগের করা নিউজ আর আজকের এই নিউজের মধ্যে বেশ বড় রকমের একটা ফারাক দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ বড় রকমের একটা দূরত্ব দেখতে পাচ্ছি। এই পত্রিকা 2 দিনে 2 রকম নিউজে আমাদেরকে সত্যিকার অর্থে একটা গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। আর এই কাজটা আমার মনে হয় তাণ্ডব টিমের পরিচালক এবং প্রযোজক মিলেই করতেছে। ভাই আপনারা তো নাটক করতেছেন কেন? এই যে 2 দিন আগে এই একই পত্রিকা কালের কণ্ঠকে রায়হান রাফি বলেছে তাণ্ডবে থাকছে না নিশু, জানালেন রায়হান রাফি। এটা হচ্ছে 26শে মে 2025-এর খবর। আজকে 28শে মে, অর্থাৎ 2 দিন আগের খবর। আর আজকের খবর হচ্ছে দেখেন 28শে মে। আজকে বলা হচ্ছে মন গড়ল সাকিবের, তাণ্ডবে থাকছেন নিশু। একই পত্রিকা 2 দিন আগে বলতেছে নিশু থাকছে না, আবার আজকে বলতেছে সাকিব খানের নাকি মন গলেছে। আমি বুঝতেছি না এই লুকোচুরিটা কেন, এই নাটকটা আসলে কেন? যদি আফরান নিশু এতই অপরিহার্য হয়, যদি তাকে তাণ্ডবে প্রয়োজনই পড়ে, তাহলে কেন তাকে নিয়েছেন? এর একটা সঠিক ব্যাখ্যা সাকিবিয়ানদের দিয়ে দিন, দর্শকদেরকে দিয়ে দিন, দর্শকরা বুঝে যাক তাণ্ডবে কেন আফরান নিশুকে নেওয়া হয়েছে। অথবা যদি তাকে নাই নেওয়া হয়, তাহলে তার এভাবে মানহানি করা হচ্ছে কেন? তাকে নিয়ে বারবার শিরোনাম করা হচ্ছে কেন? সাকিবিয়ানদেরকে খেপিয়ে তোলা হচ্ছে কেন? আমি বুঝতেছি না এই কারণটা আসলে কি, আসলে কি চলতেছে এখানে। আমি ভাই সত্যিকার অর্থে একটা গোলক ধাঁধায় পড়ে গেছি। একই পত্রিকা কালের কণ্ঠ, এটা কিন্তু ভাই বাংলাদেশের ঋতু পত্রিকা, আবার মানে যেই সেই কোনো পত্রিকা না, কালের কণ্ঠ পত্রিকা। তারা 2 দিন আগে বলতেছে তাণ্ডবে থাকছেন না নিশু, জানালেন রাফি। আবার তারাই 2 দিন পরে আজকে বলতেছে মন গড়ল সাকিবের, তাণ্ডবে থাকছেন নিশু। মানে কি? মানে কি সাকিবিয়ানরা? সাকিব খানের মন গলেও গেছে আবার? আফরান নিশু ভাই আপনাকে কি থাকতেই হবে তাণ্ডবে? নিজের ওয়েট কি কিছুই নেই আপনার? মানে বুঝতেছি না। আর নিশু ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন আপনাদেরকে বলতেছি, মানে নিশু ভাই আসলে কি চাচ্ছেন? তিনি কি আপনাদেরকে ছোট করে হলেও তাণ্ডবে কাজ করতে হবে, অথবা নিজেকে ছোট করে হলেও তাণ্ডবে কাজ করতে হবে? চারিদিকে যেভাবে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে, এত কিছুর পরেও তাকে আসলে তাণ্ডবে থাকতে হবে কেন? আর সাকিব ভাইকে বলবো ভাই, মানে কি হচ্ছে এগুলা ভাইয়া? আপনার মান ইজ্জত তো এখানে জড়িত, বারবার এখানে নিউজ হচ্ছে, সাকিবিয়ানরা কষ্ট পাচ্ছে। মানে আমার মনে হয় তাণ্ডব টিমের এটা আসলে খোলাসা করা উচিত। একদম ক্যামেরার সামনে এসে হয় প্রযোজক অথবা পরিচালক রায়হান রাফি অথবা শাহরিয়ার শাকিল, এনাদেরকে সামনে এসে বিষয়টা নিয়ে একেবারে গণমাধ্যমের সামনে কথা বলা উচিত। না হলে যেভাবে কাঁদা ছোড়াছুরি হচ্ছে আর যেভাবে বিভিন্ন রকমের নিউজ হচ্ছে, এটা দিন শেষে তাণ্ডবের জন্য হিতে বিপরীত হতে পারে। ছবিটা দিন শেষে হয়তো বা মুখ থুবড়ে পড়তে পারে। আমরা এমনটা চাই না, আমরা চাই মেগাস্টার শাকিব খানের সিনেমা এটা ভালো চলুক। কিন্তু এইরকম কর্মকাণ্ডে না আফরান নিশোর মানিজ্যত থাকতেছে, না শাকিব খানের মানিজ্যত থাকতেছে, না সিনেমাটার ম্যারিট থাকতেছে। সব দিক থেকেই লুজার হচ্ছে। ভিউয়ার্স, একই পত্রিকার 2 রকম নিউজ। আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে বা কিছু বলতে চান, তাহলে আপনার মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।